সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিন সেট বাড়ির যে ডিজাইন নিয়ে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার 21 ফিট এবং প্রস্থ আছে 15 ফিট। এই বাড়িটি টোটাল আপনার 315 স্কোয়ার ফিটের এই বাড়িটি। এই বাড়িটির A to Z খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন একটি বাড়ি করতে কত টাকা খরচ হয়। তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার 11টি। একটি করে পিলারে আপনার 4টি করে 10 mm রড দেওয়া হয়েছে। তো এই বাড়িটির পিলারগুলো আপনার 2 থেকে 2.5 ফিট নিচু থেকে উঠানো হয়েছে। উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে। টাইবিমের উপরে কিন্তু আপনার 10 ইঞ্চি গাঁথুনি দিয়েছি। এখানে আপনার ভিটি গাঁথুনি দেওয়া হয়েছে আপনার 1.5 ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত আপনার 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে কাজগুলো করেছি। তো এখানে ভিটি থেকে টপ পর্যন্ত আপনার হাইট হয়েছে আপনার 10 ফিট 6 ইঞ্চি। তো এখানে ভিটি থেকে আপনার 7 ফিট পর্যন্ত গাঁথুনি করার পর আপনার একটি লিন্টার দেওয়া হয়েছে। এখানে লিন্টারগুলো আপনার জানালা এবং দরজার উপর দিয়ে লিন্টারগুলো দেওয়া হয়েছে এবং লিন্টারগুলো দেওয়ার পর আমরা কিন্তু উপরে গাঁথুনি করেছি এবং গাঁথুনির উপরে একটি টপ লিন্টার দিয়েছি। এখানে টপ লিন্টার দেওয়ার কারণ উপরের যে চালিটি লাগানো হবে এবং উপরের যে টিনগুলো লাগানো হবে, তো সেই জন্য আমরা টপ লিন্টার দিয়ে থাকি। টপ লিন্টারটি দিলে ঘর অনেক শক্ত এবং মজবুত হয়। তো এখানে আমরা যে দরজা এবং জানালাগুলো দিয়েছি, এখানে মোট আপনার জানালা দিয়েছি 4টি এবং দরজা দেওয়া হয়েছে 1টি। এখানে জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার 5 ফিট এবং প্রস্থ আছে 4.5 ফিট করে। এখানে 3 পাটের জানালাগুলো। একটি দরজা দেওয়া হয়েছে। এই দরজার দৈর্ঘ্য আছে আপনার 7 ফিট এবং প্রস্থ আছে 3.5 ফিট। এখানে আপনার একটি দরজা দেওয়া হয়েছে। তো ফ্রন্ট সাইডে কিন্তু আপনার এখানে দেখেন ছোট্ট একটি বারান্দা আছে। বারান্দাটির দৈর্ঘ্য আছে আপনার 8 ফিট এবং প্রস্থ আছে আপনার 5 ফিট। ছোট্ট একটি বারান্দা। তো এখানে বারান্দাটি এক্সট্রা করে দেওয়া হয় নাই, এখানে ঘরের ভিতরেই কিন্তু আপনার এই বারান্দাটি। তো আপনারা চাইলে কিন্তু এটা এক্সট্রাও দিতে পারবেন। তো আমরা যেহেতু এইখানে একটি ঘরের ভিতরেই আপনার বারান্দাটি দিয়েছি, তো এখানে এক্সট্রা কোনো চালের প্রয়োজন নেই। তো আমরা অবশ্যই আপনাদেরকে সুন্দর করে বলে দিলাম যে একটি ঘরের কি কি প্রয়োজনীয় যে কাজগুলো আমরা করেছি, অবশ্যই আপনাদেরকে খুঁটিনাটি সুন্দর করে বলে দিলাম। তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই। এই বাড়িটি করতে মোটামুটি আপনার ইট লাগবে এখানে 2300, এখানে 11 টাকা পিস হলে 25,300 টাকা। রড লাগবে আপনার 3 কুইন্টাল 20 কেজি, এখানে আপনার পার কেজি 65 টাকা করে হলে মোট 20,800 টাকা। সিমেন্ট লাগবে আপনার 55 ব্যাগ, এখানে 450 টাকা ব্যাগ হলে 24,750 টাকা। বালি লাগবে আপনার 330 CFT, এখানে 30 টাকা CFT হলো 9,900 টাকা। পাথর লাগবে আপনার 115 CFT, এখানে পার CFT 60 টাকা করে হলে মোট 6,900 টাকা। দরজা দেওয়া হয়েছে আপনার একটি দরজার খরচ আপনার 7,000 টাকা। জানালা দেওয়া হয়েছে আপনার 4টি, একটি করে জানালার খরচ আপনার 8,000 টাকা হলে মোট 32,000 টাকা। চালিত কিন্তু কাঠ লাগছে আপনার 17 CFT, এখানে পার CFT আপনার 1500 টাকা করে হলে মোট 25,500 টাকা। এই বাড়িটির চালিত টিন লাগবে আপনার 26 পিস, এখানে পার পিস আপনার 1250 টাকা করে মোট 32,500 টাকা। এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মিস্ত্রি খরচ যাবে আপনার 35,000 টাকা। তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি 20,000 টাকা। তো এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার 2,39,650 টাকা। তো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের একটি বাড়ি করতে চান অবশ্যই করতেও পারবেন। অল্প টাকার মধ্যেই কিন্তু একটি বাড়ি সুন্দর করে আপনি করে নিতে পারবেন। তো আমি যে রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আমাদের এই এলাকায় যে রেটগুলো আছে, তো সেই রেটগুলোই আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে থাকি। তো আপনারা যদি একটি কাজ করতে চান আপনাদের এলাকায় যে রেটগুলো আছে সেই রেটগুলো অবশ্যই মিলিয়ে নেবেন, যাতে করে টাকা কখনোই কম বেশি না হয়। তো আমার যে অঙ্কটি আছে, আমার যে এখানে টাকাগুলো দিয়েছি এই ভিডিওর মাধ্যমে, তো আপনারা যদি এই ধরনের একটি টাকা নিয়ে যদি আপনি একটি ঘর কাজের স্টার্ট করেন তো অবশ্যই আপনার কম এবং বেশি হয়ে যাবে। যে জায়গায় একটু রেট বেশি আছে তো অবশ্যই আপনার রেটটি বেশি হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।